একজন ব্যক্তি সুন্নত নফল সব নামাজ আদায় করতেছে, আরেকজন ব্যক্তি শুধু ফরজ পড়েই শেষ, আরেকজন ব্যক্তি নামাজই পড়ে না, অথচ তিনজনই সক্ষম ব্যক্তি। তো এটা হচ্ছে তৌফিকের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো রাস্তা তো সবাইকে দেখিয়েছেন, কিন্তু সেই রাস্তায় সবাই আসে না। যদিও সেই রাস্তায় চলার মতন ক্ষমতা আল্লাহ সবাইকেই দিয়ে রেখেছেন। সবারই চোখ আছে, পা আছে, কান আছে, শুনতেছে আজান, রাস্তাও ক্লিয়ার, ঝড় বৃষ্টি তুফান নাই, রাস্তা আছে। নামাজিরা মসজিদের দিকে ঠিকই আসে, কিন্তু আপনি আর আমি চোখে দেখতেছি, পাও আছে, শুনতেও পাচ্ছি, কিন্তু সেই রাস্তা ধরি না। তার মানে একটা তৌফিকের ব্যাপার আছে। এই জন্য আল্লাহ বলেছেন, যেই ব্যক্তি নিজেকে ভালো কাজের মধ্যে পাচ্ছ ফালিয়াহমাদিল্লাহ, তুমি আল্লাহর প্রশংসা করো। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যেই ব্যক্তি নিজেকে সৎ কাজের উপরে পাচ্ছ না, তুমি অন্যায়ের পথে আছো, ফালা তালুমুনি ওয়া গায়রু আও কামা কালা ইল্লা আনফুসাহু। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তি অন্যায় পথে আছো সে কাউকে দোষারোপ করতে পারবে না, একমাত্র সে নিজেকে দোষারোপ করুক। কারণ আল্লাহ বলতে চাচ্ছেন, কিয়ামতের মাঠে কোনো ব্যক্তি এই কারণ দর্শাবে যে আল্লাহ ওর কারণে আমি নামাজ পড়ি নাই, এই উযর গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দায়িত্ব দিয়েছেন, সবার দায়িত্ব। স্বামীর ভয়ে স্ত্রী নামাজ পড়বে, সন্তানরা নামাজ পড়বে, ওয়ার্কারদের ভয়ে কর্মচারী পড়বে, রাষ্ট্রের নায়কের ভয়ে প্রজারা পড়বে, এটা আল্লাহর নিয়ম না। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সবার উপরে নিয়ম করে দিয়েছেন, সবার উপরে। রাজাকেও নামাজ পড়তে হবে, গোলামকেও নামাজ পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। দাঁড়ি পুরুষদেরকে রাখতে হবে, পয়সাওয়ালারা রাখবে না, গরিবরা রাখবে, এটা আল্লাহ নিয়ম করেন নাই। প্যান্ট টাকনার উপরে তুলতে হবে, এটা সব শ্রেণীর মানুষের, এটা একটা আইন। পর্দা করতে হবে, এটা গ্রামের খেটে খাওয়া মহিলাও যদি হয় তাকেও পর্দা করতে হবে, আবার প্রিন্সেসের মতো যারা আছে তাদেরকেও পর্দা করতে হবে। মানে কোন কাউকে ছাড় দেওয়া হয়নি। সে বাঙালি মহিলা হইলেও পর্দা করতে হবে, ইউরোপিয়ান মহিলা হইলেও পর্দা করতে হবে, এটা শুধু আরবদের জন্য না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু নিয়ম আছে, যেই ব্যক্তি এই নিয়মের খেলাফ চলবে, আল্লাহ বলেছেন সে যেন অন্যকে দোষারোপ না করে, সে যেন নিজেকে দোষারোপ করে। কারণ এটা শুধু তার ফল, তার কারণে হয়েছে। কারণ শিক্ষা সবার কান দিয়েই প্রবেশ করতেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে প্রায় 6 বার কথাটাকে রিপিট করেছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। অতএব এই জায়গাতে আসা, জুমার খুতবায় আগে ভাগে উপস্থিত হয়ে যাওয়া, এটা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব ছিল। যারা এই দায়িত্ব পালন করেন না, কিয়ামতের মাঠে আপনি ফেসে যাবেন। কারণ এই শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, এগুলো কিন্তু প্রত্যেকটা আল্লাহর নেয়ামত, এবং এই প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে কিন্তু কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসিত হবেন, যেগুলো তুমি কি কাজে ব্যবহার করেছো, এগুলোকে কোন কাজে তুমি খরচ করেছো। এটা যেমন আপনি পেয়ে যাবেন সূরা বনী ইসরাঈলের মধ্যে, যেমন আল্লাহ বলেছেন, লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার এই দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি এবং তোমার অন্তর, যেটা তুমি ফিল করেছো, অনুভব করেছো, ভেবেছো কিছু, এগুলো প্রত্যেকটা কিয়ামতের মাঠে তোমার সামনে পেশ করা হবে, যেগুলো কোন কাজে ব্যবহার হয়েছে। তবে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে সব ডিটেলস জানিয়ে দেওয়া হয়েছে। এই জন্য যারা ব্যস্ততার মধ্যে নাই, তাদের উচিত হবে একদিনই তো নাকি প্রতিদিন, একদিনই, বছরে একবার যখন আপনার এলাকায় কোনো মাহফিল শুরু হয়, অন্তত পক্ষে আপনার নিজের ফয়দার জন্য হলেও আসা উচিত। আপনি এখান থেকে কিছু শিখতে পান বা না পান, আপনি বাতিল কথা হলে গ্রহণ করবেন না। কিন্তু যখন রূপ নিয়ে এসেছি একটা মুসলিমের, দাড়ি টুপিওয়ালা কেউ কথা বলতেছে ইসলামের দাবি নিয়ে, তাহলে আপনাকে প্রথম কথা শুনতে হবে। আর বাস্তবিকই যদি কথা কোরআন এবং হাদিস মোতাবিক হয়, আপনি মানতে বাধ্য। আর এই ধরনের মজলিসে বসলে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে যেই ব্যক্তি এই ধরনের মজলিসে বসবে তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এবং এই ধরনের মজলিসে যারা বসে, এক কথায় জিকিরের মজলিস যেখানেই হোক না কেন, যারা বসে, আল্লাহ তাদেরকে কোরআনে প্রশংসা করেছেন এবং রাসূলকে বলেছেন, আমাদের নবীকে, যে আপনি এমন ব্যক্তিদের সঙ্গে থাকবেন, এমন ব্যক্তিদের বৈঠকেই বসবেন, এমন ব্যক্তিদের কাছাকাছিতে থাকবেন যারা সকাল সন্ধ্যায় তার রবকে ডাকে। এদের মর্যাদা এটা। যেমন কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাহাফ তার
27-28 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সকাল সন্ধ্যায় জিকিরের মজলিসে উপস্থিত হয়, আপনি নিজেকে তাদের সাথে স্থির রাখেন, তাদের দিকে তাকাবেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়া বিচরণ করে রং তামসা খেলতামশার দিকে ঝুঁকে গেছে, আপনি কোনোদিন চোখ তুলে তাদের দিকে তাকাবেন না, যে তারা কত মস্তি করতেছে, কত নাজ নিয়াজের মধ্যে আছে, আপনি তাদের দিকে তাকাবেন না। যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর যেই ব্যক্তির অন্তর আমার জিকির থেকে, আল্লাহকে স্মরণ করা থেকে গাফেল হয়ে গেছে, আপনি খবরদার কোনোদিন তাদের অনুসরণ করবেন না। এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমাদের নবীকে। কেন? ওয়া কানা আমরুহু ফুরুতা, কারণ তার কর্ম হচ্ছে লাগামহীন। তার মানে যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করা থেকে নিজেকে দূরে রেখেছে, নিজেকে মুক্ত করে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তো এক তো সে নিজে জপেই না, জিকির আজকার করেই না, বরং যখন জিকিরের মজলিস স্থাপন করা হলো সেখানে পর্যন্ত সে উপস্থিত হয় না, মানে তাকে ডাকা হলো তারপরও সে আসলো না। তার মানে যেই ব্যক্তি নিজেকে আল্লাহর জিকির থেকে খালি করে নিয়েছে, দূরে সরিয়ে নিয়েছে, আল্লাহ বলেছেন এদের কোনোদিন আপনি অনুসরণ করবেন না, মানে এরা যা করার করুক। ও কানা আমরুহু ফুরুতা, কারণ তাদের কর্ম হয়ে গেছে ড্যামকিয়ার, লাগামহীন, এদের পরিণতি খুব খারাপ হবে। কিয়ামতের মাঠে সূরা তাহার মধ্যে আল্লাহ বলেছেন যে এদেরকে অন্ধ করে উঠানো হবে। সে বলবে রব্বি লিমা হাশারতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দেখতে পেতাম, দুনিয়াতে তো আমি চক্ষুমান ছিলাম, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ তাকে জবাবে বলবে কাযালিকা আতাতকা আয়াতি ফানাসিতাহা, তোমার কাছে এইভাবে আমার নিদর্শন এসেছিল, আয়াত এসেছিল, ফানাসিতাহা, তুমি সেটাকে ভুলে গিয়েছিলে। তোমাকে যে আল্লাহর স্মরণে ডাকা হয়েছিল তুমি এটাকে উপেক্ষা করেছিলে, আর আজকে এই জন্য আমি তোমাকে ভুলে গেলাম। তোমাকে দৃষ্টিশক্তি দিতে হবে, আল্লাহ বলেছেন আমি এটাকে ইগনোর করলাম। কিয়ামতের মাঠ, অন্ধকার, সব রকমের বিপদ আপদ সেখানে থাকবে। তারপরে ওই জায়গাতে যদি কোনো ব্যক্তি অন্ধ হয়, এক কদমও সে হাঁটতে পারবে না, তাকে নিচে ফেলে দিয়ে পিষে ফেলা হবে, সব মানুষ তার উপর দিয়ে যাবে, প্রাণীগুলা হাঁটবে, কারণ সবাই তো হাসরের মাঠের দিকে দৌড় দিবে। এই জন্য সেখানে অন্ধ করে উঠানো হবে। এটা একটা শাস্তি যারা এই দুনিয়াতে অন্ধত্বের মতো চলেছে। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফাল ৮ নম্বর সূরার ২৩-২৪ এই আয়াতগুলোতে একটা আয়াত পেয়ে যাবেন, ২০ থেকে পড়েন পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযী লা ইয়াকিলুন, নিশ্চয়ই যারা বধিরতা দেখায়, আবকাম মানে বোবা, কথা বলে না, মানে আল্লাহর নাম নেয় না মুখে, আল্লাহর কথা শোনে না কানে, এদেরকে আল্লাহ ধ্যানদা বলেছেন, বয়রা। আপনাদের অঞ্চলে কি বলে? বয়রা, ধ্যানদা, তাই না? কালকে যেন কোথায়, জামালপুর, হ্যাঁ জামালপুরে একেবারে রোমান্সি না কি যেন জায়গার নাম, অনেক দূরে, সেখানে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ রোমারিয়া না, রোমারিয়া হইতে পারে। তো জিজ্ঞেস করলাম ধ্যানদা বা বয়রাকে কি বলেন? তারা কি যেন বললো, ঠাসা না যেন কি, ঠসা। আচ্ছা, যে ঠসা বা ঠাসা বলল। তা আল্লাহ বলেছেন যাদের কান বয়রা, তার মানে কোন দিক থেকে বয়রা? বাস্তবিক কিন্তু তার কান বয়রা না, কিন্তু সে সব শুনতে পাচ্ছে, মিউজিক, গান, বাজনা, সব কথা, রং তামসা সব, শুধুমাত্র বয়রা আল্লাহর কালাম শোনা থেকে, বুঝেন? অন্ধ শুধু আল্লাহর পথে চলা থেকে, বোবা শুধু আল্লাহর নাম নেওয়া থেকে, নাহলে সব কিছু হচ্ছে তার মুখে। আল্লাহ বলেছেন এমন প্রাণী আল্লাহর কাছে ঘৃণিত। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে একেবারে নিকৃষ্ট প্রাণী হলো যারা আল্লাহর নাম নেয় না জবানে। আজকে আমাদের মুসলিমদের চরিত্র হয়ে গেছে এরকম, তার জীবনের সারাদিন কত কি ঘটতেছে, সে একবারও বিসমিল্লাহ হয়তো বলে না। অনেক সময় খাদ্যের অভ্যাসগত ভাবে বলে দেওয়া হয় বিসমিল্লাহ বল, বা বিসমিল্লাহ কেউ বললে, বা ওই যে বড় সড়ো কোনো দাওয়াত হইলে জোরে সোরে, বিয়ে শাদিতে বা একটা গেস্ট আসলে
জোরে সোরে মানে রসিকতা করে বলে বিসমিল্লাহ 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 বলে শুরু করলো আর কি, কিন্তু তার জীবনে অভ্যাস নাই বিসমিল্লাহ বলে খাওয়া। বাথরুম থেকে বের হলে আল্লাহর নাম নেয় না, ঢোকার সময় নেয় না, ঘর থেকে বের হওয়ার সময় নেয় না, সারাদিন পার হয়ে যায় কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয় না। জিজ্ঞেস করলে আলহামদুলিল্লাহ বলে না, ভালো থাকলে মানে মাশাআল্লাহ বলে না, ইনশাআল্লাহ বলে না, কিছুই বলে না। সব কিছু চলতেছে, কথা বলার সময় আগে গালি দেয় মোবাইলে, ওই এই শোন অমুক তুমুক কথা বলে, সালাম দেয় না। তার মানে জবানটাকে তারা এমন ভাবে ইসলাম থেকে মুক্ত করে নিয়েছে যে সে মুসলিম এই কথাটা সে ভুলে গেছে। কারণ মুসলিমদের সবকিছুতে শিক্ষা আছে, আদব আছে। কথা বলতে গেলে কি দিয়ে শুরু করতে হবে, হ্যান্ডশেক কিভাবে করতে হয়, জুতা কিভাবে পরতে হয়, খাদ্য কিভাবে গ্রহণ করতে হয়, এগুলো সব শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আমরা মুসলিমরা এগুলো সব উপেক্ষা করে চলছি। তো এই ধরনের মজলিসগুলো এটা নাজাতের একটা উপায় ছিল, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এই জন্য যারা এসেছেন এখান থেকে হাদিসের ভাষ্য অনুযায়ী এটার গুরুত্ব কত এটা আমরা আপনাকে বুঝাতে পারবো না। যদি হাদিসে থেকে থাকে, আর হাদিস বুখারী মুসলিমে, এটার অথেন্টিক বা সত্যতা কত এটা আপনার ইমানের উপর নির্ভর করে। কথা যেহেতু রাসূলের, হাদিস বুখারী মুসলিমের, এটা কি মিথ্যা হতে পারে? কথা যদি রাসূলের প্রমাণিত হয়ে যায়, এটার প্রতি আপনার আস্থা কেমন? যে রাসূলের কথার উপরে ভিত্তি করে আমরা বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে, নাকি আল্লাহকে কেউ দেখেছেন? যে রাসূলের কথার উপরে ভিত্তি করে আমরা মেনে নিয়েছি যে এটা হচ্ছে কোরআন, তাই না? নাকি কোরআন নাজিল হতে কেউ দেখছেন? তাহলে এগুলো যেভাবে আমরা মেনে নিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব শিক্ষাই যদি এভাবে মেনে নিতে পারতাম তাহলে আমাদের জীবন সুন্দর হয়ে যেত। তো রাসূল বলেছেন এই ধরনের মজলিসে বসলে নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নাজিল হয়, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, রহমত তাদেরকে ঘিরে নেয়, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর কাছে যারা আছে সেই সম্মানিত ব্যক্তিদের কাছে আল্লাহ এই দুনিয়াবী ব্যক্তিদের কথা তুলে ধরেন যে অমুক গ্রামে অমুক লোকেরা আমার জিকির করতেছে বা আমার নাম জপতেছে, আমার বরত্ব প্রশংসা করতেছে। আমাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বৈঠক করেন। কি মনে করেন আপনি? এটা অনেক বড় একটা ব্যাপার, কিন্তু এগুলোর কদর আমাদের মুসলিম জাতি করতেছে না। তারা সেই নিজের চিন্তা, নিজের খায়সাতের পুরো করার জন্য ওই রংতামসাতে লিপ্ত থাকে। তা আজকের এই মজলিসে যারা আসছেন, এটা একটা হক বা আদব, এটা পুরা করব, যেহেতু বিষয় একটা নিয়ে কথা বলতে বলা হয়েছে। আর সেই বিষয়টা হচ্ছে ইবাদতগত বিষয়। কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য, নাকি অন্য কোনো উদ্দেশ্যে? আল্লাহ কোরআন এটা আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন আর তিনি সবকিছুর উপরে ক্ষমতাবান। এই আয়াতটা আপনি পেয়ে যাবেন সূরা জুমার 39 নম্বর সূরার 62 নম্বর আয়াতে। তা আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছেন। আর আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার আগে একটা আয়াত বলি, সূরা বনী ইসরাঈলের মধ্যে 44 নম্বর আয়াত, সম্ভবত 43-44, ও ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেছেন এমন কোনো কিছু বাদ নাই আমার সৃষ্টির মাঝে যে আল্লাহর তাসবিহ পাঠ না করে। আল্লাহ বলেছেন ও ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, আল্লাহর প্রশংসাও করে প্রত্যেকটা জিনিস। মানে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আপনার নজরে, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, কি সৃষ্টি করেছেন আল্লাহ? একটু আগে বললাম কুল্লা শাইইন, সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, নাকি আর কোন স্রষ্টা আছে? তার মানে আমাদের চোখে যা পড়বে এগুলো সব কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সূরা লোকমানে আল্লাহ এটা এমনটাই বলেছেন। সূরা লোকমান 31 নম্বর সূরার 10-11 নম্বর আয়াতটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাযা খালকুল্লাহ ফাআরুনি মাযা খালাকা মিন দুনি মাযা খালাকাল্লাযিনা মিন দুনি। এটা হচ্ছে আমার সৃষ্টি, এগুলো সব। আয়াতটা দেখে নেবেন। আল্লাহ বলেছেন তুমি আমাকে দেখাও পৃথিবীতে আল্লাহ ছাড়া কে কি সৃষ্টি করেছে। কেউ কি কিছু সৃষ্টি করেছে? কিচ্ছু সৃষ্টি করেনি, সব আল্লাহর সৃষ্টি। তো আল্লাহ বলেছেন আমি যেহেতু সবকিছু সৃষ্টি করেছি আর এই সবগুলোর তথ্য তোমাদেরকে আমি জানাচ্ছি, সেটা কি? এই সবগুলো সৃষ্টি
আমার পবিত্রতা ঘোষণা করে, আমার প্রশংসায় লিপ্ত, মানে আমার ইবাদতে লিপ্ত। কিন্তু তোমরা লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা বুঝো না। মাটি যে আল্লাহর তাসবিহ করতেছে এটা আমরা বুঝি না, আল্লাহ বলছে। আকাশ তাসবিহ করে এটা আমরা বুঝি না। আল্লাহ বলেছেন তোমাদের সেই ভূত শক্তি দেওয়া হয় নাই, কিন্তু আল্লাহ যে তোমাদেরকে সংবাদ দিচ্ছেন। কেন? কারণ একমাত্র জিন এবং ইনসান ছাড়া কেউ আল্লাহর সাথে গাদ্দারি করে না, কেউ আল্লাহর সাথে নাফরমানি করে না, শুধু জিন এবং ইনসান ছাড়া। এই জিন এবং ইনসানের মধ্যে অধিকাংশ সৃষ্টি আল্লাহর সাথে নাফরমানি করে থাকে। গুটি কয়েকটা মানুষ, গুটি কয়েকটা জিন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছে। পৃথিবীতে আদৌ কাফের, বেঈমানদের, পাপীদের সংখ্যা বেশি। আল্লাহ বলেছেন সবকিছু আমি সৃষ্টি করেছি, ওরা এমনিতে আমার ইবাদত করে, আর তোমাদেরকে সৃষ্টি করেছি বিশেষভাবে আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। আমি তাদের কাছ থেকে রিজিক চাই না, বরং আল্লাহ বলছেন আমি নিজেই রিজিক দেই। ওই আয়াতগুলোর মধ্যে এটা আছে। তা আমাদের মূল উদ্দেশ্য হলো সৃষ্টির, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। আমাদেরকে সেই ইবাদতের জগতে ফিরে আসতে হবে। ইবাদতটা কি? প্রথম ইবাদত আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহকে মেনে নেওয়া যে হ্যাঁ আল্লাহ একজন আছেন, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের রাজ্জাক, তিনি আমাদের মালিক, তিনি আমাদের জীবন মৃত্যুর মালিক। তার গোলামি করতে হবে, এটা মেনে নেন প্রথম, এবং সেটা বাস্তবায়ন করা শুরু করে দেন। এটা আমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যখন মেনেই নিয়েছি আল্লাহ একজন আছেন এবং তিনি আমাদেরকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাহলে আপনাকে এখন দেখতে হবে তাহলে আমার উপরে আজকে প্রথম ইবাদতটা কি ছিল। আর সেটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। এটা আজকে আমার প্রথম ফরজ আমার উপরে। সকাল হয় সালাত দিয়ে, রাত শেষ হয় সালাত দিয়ে। এটা হচ্ছে আমাদের ইবাদত। কারণ আমরা যখন বিছানায় যাই, এশার পরেই যাই, যদি আমাদের প্রয়োজনের কারণে আমরা এশার পরেও জেগে থাকি, কিন্তু নিয়মটা ছিল দিন শুরু হয় ফজর দিয়ে, রাত শেষ হয় এশা দিয়ে, তারপর মানুষ বিছানায় চলে যায়। তো সালাত এমন একটা ইবাদত যেটা প্রতিদিন আমাদের উপরে 5 বার করে ফরজ করা হয়েছে। এছাড়াও আমাদের নফল, অতিরিক্ত সুন্নত অনেক সালাত আছে। আমরা ওগুলো নিয়ে আজকে কথা বলবো না, আজকে বলবো ফরজ সালাত নিয়ে, কারণ এটা বেশি গুরুত্বপূর্ণ, যেটা আজকে অধিকাংশ মানুষ এটাকে হালকা করে নিয়েছে, এটাকে একেবারে সামান্য কিছু মনে করে। গত 2 দিন আগে শুক্রবার, ওই শুক্রবারে জুমার দিনে আমার খুতবার বিষয় ছিল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা। তা স্টাডি করতে গিয়ে যেটা দেখলাম, আসলে যেই বিষয় শুধু আপনি শুনে শুনে শুনবেন, তাহলে আমার কাছে যতটুকু জ্ঞান আছে এতটুকুই শুনবেন, আবার আমি যেভাবে বুঝেছি সেভাবে। কিন্তু আপনি নিজে যখন পড়বেন আরো বেশি জানতে পারবেন, আপনি আরো আপনার মতো করে বুঝতে পারবেন। তো এতদিন শুধু আত্মীয়তার সম্পর্ক, পিতামাতার সাথে খেদমত, পিতামাতার হক আদায় করা, এগুলো শুনে আসছি, কিন্তু এই চ্যাপ্টারটা আমি কখনো পড়ি নাই। এই খুতবা কেন্দ্রিক যখন 3 দিন শুধু কয়েকটা কিতাব ঘাঁটলাম, তাতে দেখলাম এটার গুরুত্ব এত বেশি। আল্লাহ এত জোরালো ভাবে এই কথাটা বলেছেন যে আল্লাহর পরে বান্দাদের মধ্য থেকে যাদের হক সর্বপ্রথম, তারাই হলেন আত্মীয় স্বজন। তাদের হক অনেক, আর সেই আত্মীয় স্বজনের মধ্যে প্রথম স্থানে আছেন মা, দ্বিতীয় স্থানে আছেন বাবা, তৃতীয় স্থানে আছেন খালা, চতুর্থ স্থানে আছেন চাচা, ফুফু, মামা, বা চতুর্থ স্থানে ধরে নেন সন্তান আর ভাই বোন, পঞ্চম স্থানে আছেন ফুফু, মামা, চাচা, খালা এরা এবং তাদের সন্তানেরা। তাহলে এদের সাথে সম্পর্ক বজায় রাখার এত জোরালো তাকিদ দেওয়া হয়েছে যে কেউ যদি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাহলে একটা ডাইরেক্ট জাহান্নামে যাবে, জাহান্নামের কথা আছে। আর যারা তাদের সাথে সম্পর্ক জুড়ে রাখে, আল্লাহর সাথে তাদের সম্পর্ক জুড়ে যাবে, এতটা গুরুত্বের সাথে। এবং আশ্চর্য লাগলো কি, কেন এই কথাটা বললাম, এটা হচ্ছে ইসলামের প্রথম যুগের ফরজ। তখন সালাত 5 ওয়াক্ত ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, তখন রমজান মাসও ছিল না, ফরজ হয় নাই সিয়াম, হজও ছিল না। ইসলাম যেই বিষয়গুলো নিয়ে পৃথিবীতে এসেছে তার একটা ছিল তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, কওলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। এটা ছিল প্রথম দাওয়াত, যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরক করো না। ওই সময়ের দাওয়াত এটা যে তোমরা আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করে চলবে। দুনিয়া উল্টে যাক, তোমার সম্পত্তি সব খেয়ে ফেলুক, তোমার উপরে জুলুম করুক, তুমি কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবে। যেমন আমরা অনেক সময় মায়ের ক্ষেত্রে এটা করি, বাবার ক্ষেত্রে করি। বাবা অনেক সময় আপনাকে ছোটবেলা থেকে ঠিকমতো লালন পালন করে নাই,
খাদ্য দেয়নি, হয়তো পিটিয়েছে, বা আপনার উপর কোনো না কোনোভাবে জুলুম হয়েছে, কিন্তু বড় হওয়ার পরে দেখেন আপনি কিন্তু এটা মেনে নিয়েছেন, আপনি কিন্তু বাপমার সাথে বেয়াদবি করেন না। যারা করে না তাদের কথা বলতেছে, আর যারা করে এদেরকে ওই যে তুলু তুলু করে পাললেও তারপরও বাপমার সাথে বেয়াদবি করে। বুঝেন, আদর করে যাদেরকে পালা হয়েছে, জীবনের সবটা দিয়ে দেওয়া হয়েছে, ওই ধরনের নাফরমান সন্তানগুলো যখন বাপমার সাথে খারাপ আচরণ করে, এ বুঝে না যে কি করলো, ও তো মরার পরে বুঝবে আর কি হয়েছে। দুনিয়া তো বুঝবে, পরকালও বুঝবে। আর যারা করেন না তাদের মর্যাদার কথা বলতেছি। আপনি যেহেতু বাপমার বিষয়টা মেনে নিয়েছেন, যে বাপমা আপনার উপরে নাইনসাফি করেছে, আপনাকে দেয় নাই অন্যকে দেয়, কিন্তু তারপরেও কিন্তু আপনি বাপমার প্রতি অনেক বেশি সহনশীল, মেনে নিয়েছেন, বাপ্পাকে ছুঁড়ে ফেলে দেন নাই। ঠিক ওইভাবেই যদি নিজের ভাইকে, বোনকে, ফুফুকে, খালাকে মেনে নিতে পারতেন যে তারা আপনার বাপমার সাথে সম্পর্ক নষ্ট করেছে, করুক, আপনারা করবেন না, তাইলে কিন্তু বিষয়টা একদম সহজ হয়ে যেত। তারা আধা হাত জমির জন্য আপনার সাথে ঝগড়া করে, আপনি যদি না করতেন, এই বাপমার মতো তাদেরকে মাফ করে দিতে পারতেন। এটা হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এটার গুরুত্ব এমন, যেটা ইসলামের প্রথম যুগ থেকেই এসেছে। যেমন একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমর, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, এটা ইমাম মুসলিম তার 7 নম্বর অধ্যায় ফাদাইলুল কোরআনের মধ্যে এনেছেন, যে আমর যখন ইসলাম গ্রহণ করার ঘটনাটা ঘটেছিল, তখন তিনি বললেন, জাহিলিয়াতের যুগে আমি শুনলাম যে একজন রাসূল এসেছে, নবী প্রেরিত হয়েছে, আমি তার কাছে গেলাম জানার জন্য। আমি তাকে জিজ্ঞেস করলাম, মা আনতা, আপনি কে? তিনি বললেন, আনা নবিয়ুন, আমি একজন নবী। তিনি বলছেন, ওমান নবী, নবী কি? তিনি বলছেন, আরসালানি আল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। বলছেন, ও বিমা বিআইয়ি শাইইন আরসালাক, কি নিয়ে আপনাকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, কি মেসেজ নিয়ে, কি দিবেন আপনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে, কি বলতে পাঠানো হয়েছে? রাসূল বলেছেন, আরসালানি আল্লাহ বিসিলাতিল আরহাম, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি যেন পুরো পৃথিবীর মানুষকে বলে দেই তোমরা আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করে চলবে। প্রথম দেখেন, প্রথম দাওয়াত, যে আল্লাহ আমাকে বলেছেন তুমি পৃথিবীতে যাবে, বলবে যে সবাই যেন আত্মীয়তার সম্পর্কটাকে রক্ষা করে চলে। দ্বিতীয় কি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা হচ্ছে ইসলামের প্রথম যুগের দাওয়াত। কেন বললাম এটা আপনাকে? মুসলিমদের চরিত্র হলো, যে জিনিসটাকে ইসলাম সবচেয়ে বেশি জোরালো প্রাধান্য দেওয়া হয়েছে, যেটা প্রথম থেকে আল্লাহ বলে আসতেছেন, মুসলিমরা কি করে এই বিষয়গুলো কি সবচেয়ে বেশি নষ্ট করেছে। যেমন আজকে আত্মীয়তার সম্পর্ক দেখেন, সবচেয়ে বেশি মুসলিমরা নষ্ট করেছে, কারো সাথে কারো ভালো কোনো সম্পর্ক নাই, এটা নষ্ট করে দিয়েছে। যেটা প্রথম দিকের দাওয়াত ছিল। তার আগের প্রথম দাওয়াত যেটা দিয়ে কোরআন নাজিল হয়েছে, সেটা কি? আল্লাহ বলেছেন, ইকরা, তুমি পড়ো, এটা প্রথম দাওয়াত। এটা আল্লাহর প্রথম ফরজ করতেছেন আমাদের উপরে, যে তুমি কোরআন পড়ো। আজকে খোঁজ নিয়ে দেখেন, একেবারে 90% মুসলিম বা তারও বেশি মুসলিমরা কোরআন পড়তেই পারে না, শিখেই নেই, অথচ আল্লাহর প্রথম আদেশটা তারা লঙ্ঘন করতেছে। আর আমরা যারা পড়তে পারি, তারা বলতে পারবেন না যে আপনি রমজান মাস ছাড়া কবে কোরআন হাত দিয়েছিলেন, বলতে পারবেন না আপনি। এটা অধিকাংশদের চরিত্র বলতেছি। তাহলে ইসলামে যে জিনিসটাকে সবচেয়ে বেশি জোরালো পেশ করা হয়েছে, মুসলিমরা দিন দিন সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দিকে ফরজ করেছিলেন, তোমরা তোমাদের পোশাকগুলোকে পবিত্র রাখো, যেটা আপনি সূরা মুজাম্মিলের মধ্যে পাবেন। মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। রাসূলকে প্রথম বলা হয়েছে, আপনি উঠেন, সতর্ক করেন মানুষকে, এবং আপনি আপনার পোশাককে পবিত্র রাখেন। এটা দুইটা অর্থ করা হয়েছে, একটা বাহ্যিক পোশাক, আরেকটা হলো পাপ থেকে মুক্ত থাকেন, এটা আদেশ করা হয়েছে। তাহলে আল্লাহর প্রথম আদেশের মধ্যে একটা আদেশ হচ্ছে পোশাককে পাক রাখেন। কিন্তু আমাদের মুসলিমদের চরিত্র দেখেন, ও নামাজ পড়ে না, ওকে নামাজের কথা বললে ও প্রথম কয় আমার কাপড় খারাপ। বুঝেন, বলছে আমার কাপড় না পাক। স্কুল কলেজের প্রত্যেকটা যুবকের, যুবতীর, ওই যারা বাসে বিভিন্ন জায়গায় কাজ টাজ করে, দেখবেন এদের চরিত্র দেখেন, প্রস্রাব ধরেছে, কিনারে গিয়ে দাঁড়াবে, চেন খুলবে, ছেড়ে দিল, চেন লাগিয়ে দিলে বাস হাঁটা শুরু করলো। তো ও নামাজ পড়বে, স্কুল কলেজের একই চিত্র। ওকে এই জন্য নামাজের কথা বলে লজ্জা পায়, ও বলে আমার প্যান্ট না পাক। অথচ আল্লাহ নামাজ ফরজ হওয়ার আগে, ওযু ফরজ হওয়ার আগেও আল্লাহ আগে শিক্ষা দিয়েছেন, তুমি তোমার পোশাকটাকে পাক রাখো, কারণ এটা তোমার রবের সাথে সম্পর্ক জোড়ার একটা মাধ্যম।
কারণ যেই ব্যক্তি নাপাক পোশাক পরেছে ও তো চাইলেও নামাজ পড়তে পারবে না, পারবে? তখন শয়তান ওকে এই দিক দিয়ে বাধা দেবে, আর তোর তো কাপড়ই খারাপ, তুই কি নামাজ পড়বি? তখন আর নামাজও পড়ে না। এই জন্য শয়তান অ্যাটাক করেছে এমন জায়গায় যে ওর নিয়তের মধ্যে নামাজের কথা চিন্তাও আসবে না। তো এই বিষয়টা নিয়ে যেটা ভাবলাম, যে যেই বিষয়টা ইসলামে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, মুসলিমরা সেই বিষয়টাকে ছেড়ে দিয়েছে। যেমন 5 ওয়াক্ত নামাজ, যেখানে বলা হয়েছে নামাজ না পড়লে সে মুসলমানই থাকে না, অথচ অধিকাংশ মুসলিমরা নামাজ পড়ে না। তো যেটা যত বেশি গুরুত্বপূর্ণ, মুসলিমরা তত বেশি সেটাকে ইগনোর করে চলতেছে, তত বেশি মুখামুখি, মানে তত বেশি সে উদাসীন। এমনটা কেন? তাহলে শয়তান এই ক্ষেত্রে সাকসেস, ও গোমরা করে দিয়েছে অধিকাংশ মানুষকে, যেটা হওয়ার উচিত নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে এমন মাকাম দিয়েছেন, এমন মর্যাদা এটার, এটা হচ্ছে ইসলামের খুঁটি বলা হয়েছে। এই ইসলামটা ধরেন এই ঘর ইসলাম, তাহলে এই ঘর এটা ইসলাম হলে এই ঘরটা যেটার উপরে দাঁড়িয়ে আছে এটাকে বলা হয়েছে খুঁটা। এই স্তম্ভের উপরে ঘরটা দাঁড়িয়ে আছে, এই ঘর টিকবে না যদি খুঁটাকে সরিয়ে ফেলা হয়, সেটা যত বড় ডিজাইনের হোক না কেন। এই ঘর টিকবে না যদি আপনার বিল্ডিং এর পিলার গুলাকে যদি ভেঙে দেওয়া হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমুদুহু আস-সালাহ, এই ঘরের পিলারটাই হচ্ছে নামাজ। তার মানে ওই ব্যক্তির ইসলাম টিকবে না যার নামাজ নাই, এইভাবে বলা হয়েছে। এবার আসুন আমি আপনাকে দেখাই ইবাদতের মধ্যে নামাজের ভ্যালুটা কি, মানটা কি দিয়েছেন আল্লাহ। কোন ব্যক্তি যদি নিজেকে দাবি করে যে আমি মুসলিম, তাহলে তার প্রথম চুক্তি হবে ইসলামের নায়কের সাথে, ইসলামের রাষ্ট্রের খলিফার সাথে, যে তুমি ওয়াদা করো যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সে যদি বলে আমি নামাজ পড়বো, তাহলে তাকে ইসলামে নিয়ে নেওয়া হবে। সে যদি বলে আমি পড়বো না, তখন ওকে বলবে তোর ইসলাম নিয়ে তুই থাক, তোর ইসলাম গ্রহণযোগ্য হবে না। এই জন্য রাসূল বলছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ, আমাদের মাঝে আর তাদের মধ্যে চুক্তি হবে নামাজের। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যে ব্যক্তি ছেড়ে দেবে সে কুফরি করবে। এটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ, তিনি তার কিতাবের 38 নম্বর অধ্যায়ের 9 নম্বর পর্বে গিয়ে এটা পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 2621 নম্বর হাদিস, 2620-21 নম্বরে এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, যে রাসূল বলেছেন আমাদের সাথে আর তাদের সাথে চুক্তি হবে। মানে একজন মুশরিক, একজন কাফের, মুনাফিক, বেদিন, বেনামাজি, ওর সাথে চুক্তি হবে। তুমি মুসলিম হতে চাও, তাহলে তোমার সাথে চুক্তি হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তখন সে যদি বলে হ্যাঁ পড়বো, তাহলে সে মুসলিম, আর না হলে না পড়বে সে কাফের বলে গণ্য হবে। এটা রাসূল বলেছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করতে আসছি, রাসূল আমার কাছ থেকে এই কথার উপরে ভিত্তি করে বায়াত গ্রহণ করেছেন। সেটা কি? জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন, বাআয়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ, আমি এর উপরে বায়াত করেছি আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করব। ওয়া ইতাইজ যাকাত, আমি যাকাত দেব। ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, আমি প্রত্যেকটা মুসলিমের কল্যাণকামী হব, আমি কোনোদিন কোনো মুসলিমের ক্ষতি করব না, আমি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছি। তারপর আমাকে ইসলামে গ্রহণ করতে দেওয়া হয়েছে। তার আজকে আমাদের সবারই কিন্তু এইগুলোই, কারণ আমাদের কাছে এই হাদিসটা কেন পৌঁছানো হয়েছে? যাতে আমরা সবাই ইসলাম গ্রহণ করেছি বা মুসলিম দাবি করতেছি এই শর্তগুলোর উপরে ভিত্তি করে, যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দেব, আমি মুসলিমদের ক্ষতি করব না, এই ভিত্তিতে আপনি মুসলিম। কিন্তু অধিকাংশ মুসলিমের ক্ষতি করে, টাকা পয়সা বলেন যে কোনো দিক থেকে মুসলিমকে ঠকাইতে পারলেও নিজেকে চালাক মনে করে, যেগুলো মুসলিমদের চরিত্রের মধ্যে রাসূল বলেছেন নাই, এগুলো হওয়া উচিত নয় মুসলিমদের চরিত্রে। তো এই জায়গাতে বলা হয়েছে যে নামাজের উপরে আপনাকে বায়াত গ্রহণ করতে হবে যে আমি মুসলিম। কেননা সালাত যে ব্যক্তি পড়বে সে হচ্ছে মুমিন, আর নামাজ যে পড়বে না তাকে কাফের বলা হয়েছে হাদিসের ভাষায়। কয়টা হাদিস লাগবে আপনার? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইমানের অধ্যায়ের 148-149 এই 2টা হাদিস নিয়ে নেন, এখানে কাফেরের কথা আছে। যেমনটা তিরমিজিতে বললাম, আপনি তিরমিজিতে 2618, 19, 20, 21, 22 এই প্রত্যেকটা হাদিসের মধ্যে কাফের বলা হয়েছে। নাসাইতে 464-65 হাদিস দেখেন কাফের বলা হয়েছে। ইবনে মাজাতেও, এমনকি আবু দাউদেও 525 থেকে পড়েন, ওখানে নামাজের হুকুম লাগানো হয়েছে, যে ব্যক্তি পড়বে না সে ব্যক্তি মুসলমান থাকে না, কাফের হয়ে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, জাবির বিন আব্দুল্লাহ তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনাল আবদি ওয়াল কুফর আও শিরক তারুকাস সালাহ, আল্লাহর বান্দা একজন কাফের অথবা একজন মুশরিকের মধ্যে পার্থক্যটা কি?
নামাজ ছেড়ে দেয়। তার মানে আল্লাহর বান্দা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। একটা মুশরিক ছাড়তে পারে, একটা কাফের নামাজ নাও পড়তে পারে, কিন্তু আল্লাহর বান্দা যে দাবি করবে সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। এটি ইমাম মুসলিম তার কিতাবে উল্লেখ করেছেন। আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এখানে একটা ডাইরেক্ট বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান, কুফর এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে তারুকাস সালাহ, নামাজ ছেড়ে দেয়া। তারকাস সালাহ এই ভাষাতে আছে একেবারে, যেটা আপনি 2618 নম্বর হাদিসে পেয়ে যাবেন। এইভাবে বলা হয়েছে, তার নামাজ পড়লে সে মুমিন, না পড়লে সে কাফের হয়ে যায়। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। এর জন্য আপনি নামাজ পড়তে হবে। এই নামাজ, 5 ওয়াক্ত সালাত, এটা শুধু ঈমানের পরিচয় বহন করে না, এই নামাজের মাধ্যমে একজন ব্যক্তি যে আল্লাহর পক্ষ থেকে কি প্রাপ্ত হতে পারে এরকমের 10টা পয়েন্ট আপনার কাছে তুলে ধরা সম্ভব। প্রথম যেটা, নামাজের গুরুত্ব কত বেশি, এটা আপনাকে প্রথম থেকে নিচের দিকে নিয়ে আসব। প্রথম গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা না থাকলে নিজেকে মুসলিম দাবি করলে কোনো কাজ হবে না, কারণ বিচারের মাঠে এই নামাজের হিসাবটা প্রথম হবে। নামাজের হিসাব হবে ইবাদতের মধ্যে প্রথম, আর কে ইমানদার আর কে ইমানদার না এটাও পরীক্ষা করা হবে নামাজের মাধ্যমে। এই জিনিসটা অনেকে হয়তো লক্ষ্য করেন নাই। অনেকে শুধু এটাই জানেন যে ইবাদতের প্রথম হিসাব হবে নামাজের, এটা দ্বিতীয় স্টেপ, কিন্তু তার আগে আপনি যে মুসলিম এটার পরীক্ষা করা হবে কিভাবে জানেন? আপনাকে বলা হবে না তুমি সাক্ষী দাও তুমি কি মুসলিম কিনা, এক এক করে সবাইকে বলা হবে না এখানে মুসলিমকে হাত তোলো, কাফেরকে হাত তোলো, এটা বলা হবে না। আল্লাহ একটা টেস্ট নেবেন, একটা পরীক্ষা নেবেন, যে একটা পরীক্ষা হয়ে যাক তোমাদের মধ্যে কে মুসলিম কে কাফের, এখন এটা প্রমাণ হয়ে যাবে। সূরা নূরের মধ্যে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সূরা আনকাবুতের মধ্যে, যে আমি পরীক্ষা করে ছেড়ে দিব কে মুমিন কে কাফের, কে সত্যবাদী কে মিথ্যুক, কে ইমানদার কে মুনাফিক। আল্লাহ বলছেন আমি পরীক্ষা করে দেব। এই দুনিয়াতেও হবে আর পরকালেও হবে। পরকালে পরীক্ষাটা কেমন হবে একটু লম্বা আছে হাদিসটি, কিন্তু শর্টলি আমি মিডল থেকে কয়েকটা কথা বলি। রাসূল বলেছেন পুরো হাসর মাঠ ভরা মানুষ থাকবে, তখন আল্লাহ আসবেন না। আল্লাহ পক্ষ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি, দুনিয়াতে যে যার ইবাদত করতে তুমি তার সাথে হয়ে যাও। ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু শামসা শামসান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদুল কামারা কামারান ওয়ায়াতবাউ মান কানা ইয়াবুদু তাওয়াগীত তাওয়াগীত ইলা আখিরিল হাদিস। রাসূল বলেছেন এই জমিনে যে ব্যক্তি সূর্যের পূজারী ছিল সূর্যের সাথে চলে যাবে, চাঁদের পূজারীরা চাঁদের সাথে, আগুনের পূজারীরা আগুনের সাথে, বট গাছের পূজারীরা বট গাছের সাথে, গরুর পূজারীরা গরুর সাথে, রাম নারায়ণ লক্ষণ গীতা সীতা যত আছে এদের পূজারীরা এদের সাথে। যদি কোনো ব্যক্তি মুসলিম হয়েও কোনো ওই যে শাহজালাল শাহপরান ঈসা আলাইহিস সালাম উযাইর আলাইহিস সালামের ইবাদত করে থাকে, তারাও তাদের সাথে হয়ে যাবে। যেমন আপনারা ভালো করেই জানেন ঈসা আলাইহিস সালামের অনুসারী নাই পৃথিবীতে, এরা কি অনুসারী না তার পূজারী? অনুসারী। আমরা না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, কিন্তু ঈসা আলাইহিস সালামের অনুসারী কি খ্রিস্টানরা নাকি পূজারী? তার কারণ তারা ঈসা আলাইহিস সালামকে কি মনে করে? রব মনে করে। আমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব মনে করি? তাহলে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, ইত্তেবা করি তার, কিন্তু খ্রিস্টানরা তার ইবাদত করে। তাহলে এই পৃথিবীতে মানুষের ইবাদত করা হয়, যেমন বস্তুর ইবাদত করা হয় তেমন মানুষেরও ইবাদত করা হয়। বস্তুর মধ্যে যেমন ওই যে বললাম পাথর, গাছ, ইঁদুর, বাদর, যেগুলো হিন্দুরা কোনো কিছুকেই ছাড়ে না, ব্যাঙেরও পূজা করে এরা। আর মানুষের মধ্য থেকে হাসলেন শুধু ব্যাঙ পূজা করে, ওরা লিঙ্গেরও পূজা করে। এত নির্বোধ হয় নাকি জাতি? মানুষ যখন মূর্খ হয় কত নিচে নামতে পারে, শয়তান তাকে কত নিচে নামাতে পারে, এটা এদেরকে দেখলে বুঝতে পারবে। যে মানুষ হয়ে সৃষ্টি, ও গরুর সামনে গিয়ে সাজদা করে, বুঝেন? গরুর থেকে বরকত লয়, কি মনে করেন? এমন একটা নোংরা জাতি। তো মানুষ পৃথিবীতে মানুষ হওয়ার পরেও হাতির পূজা করে, গরুর পূজা করে, ইঁদুর বাদর পাথরের পূজা করে। আর কতক মানুষ আছে মানুষের পূজা করে। যে মানুষের পূজা থেকে মুক্ত করার জন্য আল্লাহ নবী রাসূল পাঠাইলেন। যেমন নূহ আলাইহিস সালামের জাতিরা মানুষের পূজা করত, তখন নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন এবং বলল যে এগুলোকে ছেড়ে দাও। কিন্তু পূজারীরা কি বলল? যে তারা বলল যে না, নূহ আলাইহিস সালাম বলেছেন আল্লাহ এরা তো আমার কথা মানেই নাই। আসাউনি অত্তাবাউ
মান লাম ইয়াজিদুহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা ওয়া মাকারু মাকরান কুব্বারা ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুআ ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এগুলো সব ব্যক্তির নাম ছিল যে তোমরা এই দেবতাদেরকে ছাইরো না। তার মানে মানুষের পূজায় যারা লিপ্ত ছিল, রাসূল পাঠাইলেন যে এদেরকে বলো মানুষ কোনোদিন মানুষের মাবুদ হইতে পারে না, তোমরা সব তো সমান মানুষ, মানুষের রব যিনি তার পূজা করো, তার ইবাদত চলবে। তো নবীরা আসছে মানুষকে মানুষের বন্দিগি থেকে বাঁচানোর জন্য, কিন্তু এখনো পৃথিবীর অধিকাংশ মানুষ ঈসা আলাইহিস সালামের পূজা করে, অধিকাংশ মানুষ ওজাইর আলাইহিস সালামের পূজা করে, যেমন ইহুদিরা। অধিকাংশ মানুষ ওই যে গৌতম বুদ্ধের পূজা করে, অধিকাংশ মানুষ ওই রাম নারায়ণ দুর্গা সরস্বতী ইমান সব মানুষের পূজায় লিপ্ত। তো একমাত্র মুসলিম তারা শুধু পৃথিবীতে একটা মাত্র ধর্ম ইসলাম, যেখানে কোনো মানুষেরও পূজা চলে না, যেখানে কোনো ইঁদুর বাদর পাথরের কোনো স্থান নাই। আমরা কার ইবাদত করি? একমাত্র স্রষ্টার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদত করি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঘোষণা করে দিবেন, তখন যে যার ইবাদত করত সরে যাবে, শুধু মুসলিমরা বাকি থাকবে যারা এক আল্লাহর ইবাদত করত। কিন্তু তাদের মাঝে এমনও ব্যক্তিরা থাকবে যারা আল্লাহর ইবাদত করে নাই, কারো ইবাদত করে নাই। কারণ এখানে তো ঘোষণা করা হয়েছে কে কার ইবাদত করতে তার সাথে হয়ে যাও। কিন্তু কিছু মুনাফিক থাকবে যারা কারো ইবাদত করেনি, আল্লাহর ইবাদত করেনি, কিন্তু আল্লাহর ইবাদতকারের একটা রূপ ধারণ করেছিল। এদেরকে আল্লাহ কিভাবে পৃথক করবেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্ন একটা আকৃতি নিয়ে এসে বলবেন, আনা রাব্বুকুম, আমি তোমাদের প্রতিপালক। তখন এই মুনাফিকরা মনে করবে যে এইবার মেনে নেওয়াই আমাদের কল্যাণ, ওরা মেনে নেবে, এরা হাসরের মাঠ থেকে সরে যাবে। রাসূল বলেছেন একমাত্র আমার উম্মত এবং পাপীরা সেখানে বাকি থাকবে যারা আল্লাহর ইবাদত করত। এই জায়গার মধ্যে এখানে কোনো কাফের নাই, দেখেন সব আউট। কিন্তু এমন ব্যক্তিরা দাঁড়িয়ে আছে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আল্লাহ এসে তাদেরকে প্রথম চেহারা দেখাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা মর্যাদা সবাইকে দিবেন না। তাই আল্লাহ হাসরের মধ্যে এসে পর্দার আড়াল থেকে বলবেন, তোমরা এখানে অপেক্ষমান কেন? সব দল তো চলে গেছে তাদের মাবুদদের সাথে। তখন মুসলিমরা বলবে, হাজা মাকানুনা হাত্তা নারজি হাত্তা লা ইয়াতিয়ানা রাব্বুনা, আমাদের রব যতক্ষণ পর্যন্ত না আসবে আমরা হাসরের মাঠ ছাড়বো না। তখন আল্লাহ বলবেন, হাল বাইনাকুম ওয়া বাইনাহু আয়াতুন তারিফুনাহা, আল্লাহকে চিনার মতো তোমাদের কাছে কোনো নিদর্শন আছে, পরিচয় আছে? তখন এইখান থেকে জবাব আসবে, নাম, হ্যাঁ পরিচয় আছে। কারণ আল্লাহ কোরআনে আমাদেরকে বলেছেন হাসরের মাঠে আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন, এটা কোরআনে আমাদেরকে জানিয়েছেন। যেমন আল্লাহ বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাক ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিয়াতান আবসারুহুম ওয়া তারহাকুহুম যিল্লা ওয়া কাদ কানু ইউদআউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। এটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম তার পায়ের গোছাকে উন্মুক্ত করবেন, আল্লাহ তার পর্দা সরিয়ে দিবেন, পা উন্মুক্ত করে দিবেন, এবং আল্লাহ বলবেন, এখন দুনিয়াতে যেই ব্যক্তি আমার ইবাদত করতে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করো, আমাকে সেজদা করে দেখাও। যদি তুমি সেজদা করতে পারো প্রমাণ হয়ে যাবে তুমি মুসলিম, আর সেজদা করতে না পারলে তখন দেখো রেজাল্টটা কি হয়। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজদা করার জন্য আদেশ করবেন। রাসূল বলেছেন, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি, যারা দুনিয়াতে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর ইবাদত করেছিল, আল্লাহকে সেজদা করেছিল, তারা প্রত্যেকে সেজদায় পড়ে যাবে। ইল্লা আযিনাল্লাহু লাহু বিসসুজুদ, আল্লাহ আদেশ করবেন আর তারা সাথে সাথে সেজদায় পড়ে যাবে। এটা কেমন দৃশ্য জানেন? ধরে নেন অনেকগুলো ঘরের মধ্যে কবজা পড়ে আছে, কবজা, কিছু কবজা আছে ঝং পড়ে গেছে, ব্যবহারই হয় নাই, অনেক দিন পরে বের করেছেন, আপনি চাইলেই কি এটা খুলতে পারবেন? সাথে সাথে খুলতে পারবেন না। কিছু তালা আছে না, লক হয়ে গেছে, দেখবেন যাতা দিবেন ঢুকবে না, এটাকে তেল দিয়ে যখন পরিষ্কার করবেন তারপরে অটোমেটিকলি এটা খুলে যাবে, লেগে যাবে, মানে স্প্রিং এর মতো। তারপরে যেই জিনিসটা যেই রকম করা হয়, এটা যদি সব সময় এরকমের অভ্যাস থাকে তখন কিন্তু সেটা সেরকম করা হয়। এই যে আমাদের বডিটা বলা হয়েছে 360টা বা 66টা জোড়া আছে, যেখানে এগুলো ব্যবহার যদি না করেন না, যাদের প্যারালাইজড হয়ে যায়,
তাদের কিন্তু এটা সোজা হয়ে থাকবে, এটা বেঁকা হবে না। হাত আপনার আমার মতোই হাত, কিন্তু প্যারালাইজ যাদের হয়ে যাবে তাদের এক সাইড অফ হয়ে যাবে, ও হাত তুলতে পারবে না, হাত সোজা করতে পারবে না, পা বাঁকা করতে পারবে না, অথচ হাত। আজকে যারা বেনামাজি পৃথিবীতে, প্রত্যেকটা ব্যক্তি কিয়ামতের মাঠে প্যারালাইজ রোগী হয়ে উঠবে। প্রত্যেকটা ব্যক্তি, তাদের পুরো বডি প্যারালাইজ হয়ে যাবে, একেবারে বিকলং, মানে অচল হয়ে যাবে, অচল। এটা ঘটবে কখন? এই যে ইমানের পরীক্ষা দেওয়ার সময়। আল্লাহ নামাজিদেরকে যখন বলবেন সেজদা করো, প্রত্যেকটা নামাজি সাথে সাথে সেজদায় যেতে পারবে। কেন? কারণ দুনিয়াতে তার এই জোড়াগুলাকে কি করেছিল? সে রিমুভ করে রেখেছিল, অভ্যাস করে রেখেছিল। সে দাঁড়িয়েছে, রুকু করেছে, সেজদা করেছে, উঠেছে, এটা তার অভ্যাস ছিল। এই জন্য কিয়ামতের মাঠে যখন উঠবে এগুলো সচল থাকবে। আর যারা সালাত আদায় করেন নাই, আপনার এটা একটা বাঁশের মতো সোজা হয়ে যাবে। রাসূল বলেছেন, এই দৃশ্য দেখার পরে প্রত্যেক ওই ব্যক্তি সেজদা করতে চাইবে, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন তিলকাই নাফসি, তারা সেজদায় পড়ে থাকবে। তারপর রাসূল বলেছেন, ওয়ালা ইয়াবকা মান কানা ইয়াসজুদু লিল্লাহি মিন রিয়াইন ওয়া তিকাইন ওয়া সুমান, মানে যেই ব্যক্তিরা লোক দেখানোর জন্য নামাজ পড়েছে, কোনো ভয়ে নামাজ পড়েছে, কিছু পাওয়ার আশায় নামাজ পড়েছে, তাদের কথা বলা হচ্ছে। তারা পর্যন্ত সেজদা করতে পারবে না। যখনই তারা সেজদা করতে চাইবে, কুল্লামা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, সাথে সাথে চিৎপটাং হয়ে পড়ে যাবে। কেন? কারণ জাআলাল্লাহু যাহারাহু তাবাকাতান ওয়াহিদা, আল্লাহ তাদের পিঠটাকে এরকম একটা কাঠির মতো সোজা করে দিবেন। আপনি বাঁশটাকে ফেলেন তো দেখি, একে আপনার মতো পড়তে পারবে নাকি এটা সোজা হয়ে পড়বে? একেবারে সোজা হয়ে পড়বে। তাহলে সিজদা যাওয়া আর সোজা হয়ে পড়া কি এক জিনিস? এক জিনিস না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে বুঝে নেবেন যে যেটা সিজদায় পড়ে আছে এটা মুসলিম, আর যেটা চিত হয়ে রয়েছে এটা কি? এটা আমার ইবাদত করে নাই। আল্লাহ নিজে তো জানেনি, কিন্তু কেনই পরীক্ষাটা করা হবে? যাতে পুরো পৃথিবী মানুষ, পুরো সৃষ্টি দেখতে পারে যে এই যে চিত হয়ে পড়ে আছে এ মুসলমান না। ফেরেশতারা যেন চিনতে পারে যে এটা হচ্ছে বেনামাজি, একে ধরে নিয়ে টেনে ফেলে দেওয়া হবে। আর সেজদায় পড়ে থাকবে শুধু মুসলিমরা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলবেন, এবার মাথা উঠাও, এখন তোমাদের বিচার শুরু হবে। বুঝেন? এখানে পাপীরও থাকবে, কিন্তু নামাজ পড়েছে কিন্তু পাপী। এরা মুসলিম বলে যখন পরিচয় দিবে, পরিচয় প্রাপ্ত হয়ে যাবে, তখন হাসরের মাঠে প্রথম আল্লাহ তার চেহারা দেখাবেন। কি মনে করেন? মানে কোন বেনামাজি আল্লাহকে দেখতে পাবে না। সে নিজেকে মুসলিম দাবি করলেও আল্লাহর পা হয়তো দেখতে পাবে, কিন্তু আল্লাহর চেহারা দেখতে পারবে না কোনো বেনামাজি। এটা মস্ত বড় একটা কিন্তু বিষয়, আপনি জেনে নেন। আপনি পাপী যদি হন, পাপী কিন্তু নামাজি, তাহলে আপনি আল্লাহকে দেখতে পাবেন, হাসরের মাঠেই দেখতে পাবেন। আর আল্লাহকে একবার যারা দেখে নেবে, সে যত বড় পাপী হোক, ও যত বছর জাহান্নামে জ্বলুক, ও একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। এই জন্য এই মর্যাদাটা আল্লাহ কোনো জাহান্নামীকে দেখাবেন না। যারা চিরস্থায়ী জাহান্নামী, ওরা কোনোদিন আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু যারা জান্নাতি তারা আল্লাহকে দেখতে পাবে। এই হাদিস আমি নিজে বানিয়ে বলতেছি না, হাদিস বুখারী মুসলিমে আছে। যতগুলো কথা বলেছি প্রত্যেকটা কথা আপনি মুসলিমের মধ্যে 340, 41, 42, 43, এই 343 নম্বর হাদিস থেকে বলতেছি। এটা অনেক লম্বা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদেরকে প্রথম চেহারা দেখাবেন এবং বলবেন, আনা রাব্বুকুম। তখন বলা হবে, আনতা রাব্বুনা, হ্যাঁ আপনি আমাদের রব। কারণ আপনার কথাই কোরআনে আমরা এইভাবে পেয়েছি, আপনি সব থেকে সুন্দর, সব থেকে উত্তম, যার ইবাদত এতদিন আমরা করেছি। এবার আল্লাহ বলবে, এবার আমার সাথে আসো, এবার তোমাদের বিচার শুরু হবে। এই শুধুমাত্র মুসলিমদের বিচার হবে, কোনো কাফের, বেদিন, বেনামাজের কোনো বিচার নেই হাসরের মাঠে। এটাই হাদিসের মধ্যে আপনি পাবেন। তাহলে নামাজের সবচেয়ে বড় পরিচয় এটাই যে এটা আপনার ইমানের পরিচয় বহন করে। যেই ব্যক্তি নামাজ আদায় করেন না, সেই ব্যক্তি কোনোদিন কিন্তু আল্লাহকে দেখতে পাবেন না, আপনি জেনে নেন। বরং এখানে আরেকটা আশ্চর্যের ব্যাপার কি জানেন? এখানে বেনামাজির কোনো কথাই নেই। আছে এমন নামাজি সম্পর্কে যে লোক দেখানো নামাজ পড়েছে, যে ভয়ে নামাজ পড়েছে, ঈদের দিন নামাজ পড়েছে, জুমার দিন পড়েছে, বিয়ের দিন পড়েছে, এটা ওই যে ভোটাভুটির দিন পড়েছে। বুঝেন না? এদের মানে কেউ কিছু পাওয়ার আশায় নামাজ পড়েছে, তাদের কথা বলা হচ্ছে এখানে। তারা আল্লাহকে দেখতে পাবে না। আর যারা নামাজই পড়ে নাই, এদের কথা আপনি চিন্তাও করেন না যে এদের রেজাল্টটা কি হবে। আপনার একবার ভাবা উচিত যেটা কত বড় বিপদ আসতে যাচ্ছে তাদের উপরে। তো নামাজ কেন মানুষ পড়তে হবে, এটা হলো তার মূল কারণ। আপনি যদি আপনার রবকে দেখতে চান, আপনি যদি নাজাত পেতে চান, তাহলে আপনাকে নামাজ পড়তেই হবে, এর বিকল্প কোনো পথ নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
বেনামাজির হাসর হবে হামান, ফেরাউন, কারুন এবং উবাই ইবনে খালাফ, মানে সবচেয়ে বিশ্ব সন্ত্রাসী যারা, তাদের সাথে হাসর হবে বেনামাজির। এটা হাদিসটি বাজ্জার থেকে আপনি নিতে পারেন, এবং হাদিসটি 3-4টা কিতাবে আছে। আমি আপনাকে নাম্বারটা বলে দিই যাতে করে আপনার আস্থা হয় যে নামাজ বেনামাজির সাথে কত মারাত্মক ঘটনা ঘটতে যাচ্ছে। এই হাদিসটি দারিমিতে রয়েছে 2763, এবং হাদিসটি রয়েছে শুআবুল ঈমান 2565, মুসনাদে আহমদে আছে 6576, আল মৌজম আল কবির লিত্তাবারানি 163-তে আছে, এমনকি মিশকাতেও হাদিসটি আপনি পেয়ে যাবেন একবার সহজ কিতাব 578-এ রয়েছে। তাতে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন 5 ওয়াক্ত নামাজের আলোচনা করতেছিলেন, তারপরে তিনি বললেন, মান হাফাযা আলাইহি কানাত লাহু নূরুন ও বুরহানুন ও নাজাতুন ইয়াউমাল কিয়ামা। যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করতেছে তাদের কাছে আলো থাকবে, আলো, নূর। যেমন এই যে আলো থাকাতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। এই আলো যদি নিভে যায় অন্ধকার হয়ে যাবে। জান্নাতের যেই পথ, ওখানে কিন্তু সূর্য থাকবে না, সূর্য একবার মাথার কাছে থাকবে, তারপর বিচার যখন শুরু হবে এই সূর্যকে গায়েব করে দেওয়া হবে, একেবারে অন্ধকারের মধ্যে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। তারপরে ওখানে জাহান্নামের উপর একটা পুল থাকবে, এমনকি চুলের, সাহাবী বলতেছেন আমাদের কাছে পৌঁছেছে সেই চুলটা হবে আদাক্কু মিনাশ শার ওয়া আহাদ্দু মিনাস সাইফ, সেটা বিলেটের চাইতে ধারালো এবং চুলের চাইতে চিকন হবে। এটা সাহাবীদের কাছে এই বর্ণনা পৌঁছেছে, তারা বললেন। সেই জায়গাতে নিয়ে যাওয়া হবে, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। আপনি সূরা হাশরের মধ্যে পেয়ে যাবেন, আরো একটা সূরার মধ্যে আছে এই আলোর কথা আছে, নূরের কথা আছে। মুনাফিকরা পেছন দিক থেকে ডেকে বলবে যে আমাদের জন্য দাঁড়াও, আমরা একটু আলো নেই তোমার কাছ থেকে। এই আলোর কথাই বলা হচ্ছে যে যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার কাছে আলো থাকবে না। এই আলো যে, এটা লাইট যে আলো দিচ্ছে, কিসের ভিত্তিতে? এনার্জির ভিত্তিতে দিচ্ছে না, শক্তির ভিত্তিতে দিচ্ছে না, ইলেকট্রিসিটি। ধরেন লাইট তো লাগাইলাম, এখন কারেন্ট যদি না থাকে লাইট জ্বলবে? তাহলে আপনার বডি তো আছে, কিন্তু আপনার বডিতে আলো থাকবে না যদি আপনি উযু না করেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সেজদা এবং উযু এই দুইটা কি? সেজদা হলো এই আলো ছড়াবে, আর উযু হলো তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে লাইট বানিয়ে দেবে। দুই জিনিস কিন্তু। যেমন একটা আমরা হাত, এই হাতটা লাইট হয়ে যাবে কিভাবে? উযুর মাধ্যমে। কিভাবে? উযুর মাধ্যমে। যেমন লাইটটা যদি বন্ধ করে দেয়, সাদা না এটা, এখন আলো কিভাবে আসছে? ইলেকট্রিসিটির মাধ্যমে। রাসূল বলেছেন আমার উম্মতের এগুলো সব চমকাবে, আলো হবে উযুর মাধ্যমে, আর সেজদা এটাতে নূর ছড়াবে। তাহলে এটা দিয়ে আপনি অনেক দূর পর্যন্ত দেখতে পাবেন। তাহলে যেই ব্যক্তির নামাজ নাই, রাসূল কি বলেছেন? লাম তাকুন লাহু নূর, তার কোনো নূর থাকবে না। আর কি? লাম তাকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা, তার কাছে কোনো প্রুফ থাকবে না, এভিডেন্স থাকবে না, দলিল থাকবে না যে সে মুসলিম। তার মানে বোঝা যাচ্ছে সেখানে আপনার কাছ থেকে তলব করা হবে তুমি মুসলিম নাকি, এটার একটা ওই যে আপনার থাকবে, নেম প্লেট থাকবে। যেমন বিশেষ কোনো জায়গায় ঢুকতে গেলে তার আইডি কার্ড থাকে, ঠিক এইরকমই রাসূল বলেছেন যেই ব্যক্তির নামাজ নাই তার আইডেন্টিফাই কার্ড থাকবে না। লাম তাকুল্লাহু বুরহানুন, তার কোনো প্রুফ থাকবে না সে মুসলিম। ওয়ালা নাজাতুন, তার কোনো নাজাতও থাকবে না সেই দিন। কারণ মানে যার নাজাতের সার্টিফিকেট নাই তার নাজাত নাই। এই জন্যই 5 ওয়াক্ত নামাজের আজানের সময় এই কথাটাই বলা হয়, হাইয়া আলাস সালাহ, তোমরা আসো নামাজের দিকে। এটা কি? হাইয়া আলাল ফালাহ, এটাই তোমার নাজাত, এটাই তোমার মুক্তি। এই জন্যই বলা হয়। তো রাসূল বলেছেন যেই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করেন না, আপনার কাছে কোনো প্রুফ থাকবে না। ওমান লাম ইউহাফাজ আলাইহা, যারা এই 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে না, লাম তাকুল্লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়া উবাই ইবনে খালাফ। আর এদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে এবং উবাই ইবনে খালাফ, যেটা মদিনার বিশ্ব মানে সবচেয়ে বড় মুনাফিক ছিল, তার সাথে থাকবে এই বেনামাজিরা। যারা নামাজ পড়েন না, আপনার বিবেকে মনে হয় সমস্যা আছে। কিরকম সমস্যা জানেন? আপনি কি জানেন যে রাসূল ইসলামের যুগে মুনাফিকরাও নামাজ পড়তো? এটা জানেন? এটা জানেন না কেউ? যে মুনাফিকরাও নামাজ পড়তো, এর প্রমাণ তো কোরআনে আছে। আল্লাহ তো বলেছেন যে মুনাফিকদের নামাজ কি? কুসালা,
মানে কিছুক্ষণের জন্য শুধু দাঁড়ানো। ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, তারা আল্লাহকে স্মরণই করেন একবার অল্প করলেও, কতটুকু অল্প, এটা মুনাফিকদের লক্ষণ। রাসূল বলেছেন আসকালুস সালাতি ইনদাল মুনাফিকিনা সালাতুল ইশা ও সালাতুল ফজর, মুনাফিকদের জন্য এশার সালাত এবং ফজরের সালাত সবচেয়ে ভারী। আরে এটা তো আমাদের উপরও ভারী, তাই না? তার মানে রাসূল বলতে চাচ্ছেন যে মুনাফিকরাও নামাজ পড়ে, তাহলে মুনাফিকরা যে নামাজ পড়তো এটা তার দলিল। নামাজ পড়েও মুনাফিক, আর আপনি বেনামাজি হয়ে এক নম্বরের মুমিন। বুঝেন না কথা? এই নির্ণয় কিভাবে করলেন আপনি, কিভাবে করলেন? এক ব্যক্তিটা গোল্ডেন কালার, এটা গোল্ডেনও হইতে পারে নাও হইতে পারে, তাই না? মানে স্বর্ণ হইতে পারে আবার নাও হইতে পারে, কিন্তু কালারটা তো গোল্ডেন, স্বর্ণের কালার। আর আপনারটা মাটি, আর আপনার কাছে আমারটা এক নাম্বার স্বর্ণ। বুঝেন রেজাল্ট? যে ব্যক্তিটা গোল্ডেন কালার এ হচ্ছে মুনাফিক, মানে রূপটা তো মুসলিম, কারণ নামাজ পড়তে 5 ওয়াক্ত, রাসূল বলতেছেন মুনাফিক। আর আপনার রূপটাই হলো মাটি, আপনি বলছেন আমি 1 নাম্বার মুসলিম। কোন গুলুক ধাঁধায় আছেন আপনারা যারা নামাজ পড়ে না? একবার কি ভাবছে যে মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো, আর আমি নামাজ না পড়ে নিজেকে কিভাবে আমি মুসলিম দাবি করি? এটা কিভাবে হইতে পারে? এটা তো নাইনসাফি। এই জন্য মুসলিমদেরকে অবশ্যই আপনাকে নামাজি হইতেই হবে। আমরা বলতেছি আপনাকে ফেরেশতা হয়ে যেতে হবে, একেবারে উত্তম চরিত্রের হয়ে যেতে হবে না, কিন্তু আপনাকে নামাজি হইতে হবে যতটুকু পারেন। অবশ্যই উত্তম চরিত্রের হইতে হবে, পাপ মুক্ত জীবন যাপন করতে হবে, কিন্তু এটার জন্য মেহনত লাগবে। এটা নাও হইতে পারে অনেকের, কিন্তু নামাজি না হইলে আপনি মুসলমানই থাকতে পারবেন না। এটা আপনাকে তো হইতেই হবে। নামাজি যদি বলেন পাপী, হ্যাঁ নামাজি পাপী থাকতে পারে, নামাজি সুদখোর থাকতে পারে, নামাজি জেনা করতে পারে, নামাজি হত্যাকারী হইতে পারে, নামাজি লুটতারাজকারী হইতে পারে, কিন্তু নামাজি হইতেই হবে তাকে, যদি সে মুসলমান থাকতে চায়। একজন ব্যক্তি জেনা করলে মুসলমান থাকে, শাস্তি পাবে, চরম শাস্তি। ডাকাতকেও আমরা মুসলমান বলতেছি, মিথ্যুককেও বলতেছি, চুরি বাটপারি যারা করে তাদেরকেও বলতেছি। হ্যাঁ হইতে পারে মুসলিমদের এগুলো হচ্ছে বড় বড় পাপ, এগুলো চরিত্রের বড় বড় ক্ষতি ক্ষয়, কিন্তু মুসলিম নামাজ পড়বে না, না এটা হইতে পারে না। নামাজই আপনাকে হইতে হবে, এটা হচ্ছে আমাদের ইসলামের দাবি, নাহলে আপনি ইসলাম থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নিজে নয়, বরং প্রত্যেকটা সাহাবী নামাজি ছিলেন, এবং নামাজ ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। একজন সাহাবীকে আপনি নাম বলতে পারবেন বেনামাজি? কারো কোনো রেকর্ডে আছে যে অমুক সাহাবী নামাজ ফরজ হয়েছে কি নামাজ পড়ে নাই, মরে গেছে, জান্নাত পেয়ে গেছে? আছে কোনো রেকর্ড কারো কাছে? আপনি দেখাইতে পারবেন না। তাহলে আমরা কি তাইলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যে নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন, তার বাস্তব একটা নমুনা আমি আপনাকে দেখাই। কিতাব তো লেখা হয়েছে আজ থেকে 1200 বছর আগে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের 2622 নম্বর হাদিসটা দেখেন, তাতে তিনি প্রখ্যাত তাবি, একজন প্রখ্যাত তাবি আব্দুল ইবনে শাকিক আল উকাইলি, তিনি বলতেছেন কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রাস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কোন ইবাদতটাকে ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না, তবে একটা মাত্র ইবাদত আছে গায়রাস সালাহ, সেটা হচ্ছে নামাজ। তারা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন। তাহলে যেই ব্যক্তি সাহাবীদেরকে দেখেছেন, সাহাবীদের সাথে কথা বলেছেন, তাদের বৈঠকে বসতেন, তারা কি চিন্তা করে, কি তাদের শিক্ষা সেটা জেনেছেন, তাদের থেকে এই কথা এসেছে। ইমাম তিরমিজি কোট করেছেন, যেমনটা বললাম 2622 নম্বরে পেয়ে যাবেন তিরমিজিতে। ইমানের অধ্যায়ের 9 নম্বর পড়বে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীও নামাজ ছেড়ে দেওয়াটাকে ঈমান মনে করতেন না। নামাজ ছেড়ে দিলে সে মুসলমান থাকে না। এর বাস্তব প্রমাণ ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে। আপনারা সবাই জানেন ওমর রাদিয়াল্লাহু তাআলাকে নামাজ অবস্থায় আঘাত করা হয়েছিল, চাকু দিয়ে আঘাত করা হয়নি। মসজিদে নববীতে তার রক্ত বেরিয়ে গেছে, তিনি নামাজ অবস্থায় বেহুশ হয়ে পড়ে গেলেন। একদিন পরে তার জ্ঞান ফিরলেন, তার পরের দিন তিনি মারা গেলেন। এটা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওই যেই দিন তার হুঁশ ফিরেছে, যেই দিন তিনি বেঁচে ছিলেন, রক্ত পড়ে যাচ্ছে শরীর থেকে সব, কিন্তু ফজরের নামাজের যখন ওয়াক্ত হয়েছে তার পরের দিন তিনি রাত্রে আর ঘুমান নাই, জেগে আছেন। কেন? ফজরের সালাত আদায় করবেন।
তাকে জিজ্ঞেস করা হয়েছে এই অবস্থায় আপনি ফজরের সালাত আদায় করবেন? বলছেন না। কেন? তিনি তখন বলতেছেন যে কেন আমাকে নামাজ পড়তে হবে, কারণ আমি এখন বিবেক সুস্থ, আমার সেন্সলেস হয়ে যায় নাই, আমি মরে যাব কিন্তু সেন্স এখনো জীবিত, আর নামাজের ওয়াক্ত হয়ে যাবে, আর আমাকে নামাজ পড়তে হবে। কেন? কারণ তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ থাকে না। এটা যদি উমর রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া হয়, যেটার আপনাদের অনেক কদর আছে, আর এটা তার জীবনের শেষ সময়, কারণ তারা যে ফতোয়াগুলো দিয়ে গেছেন এটাই না আমাদের পুঁজি। আর সাহাবী, শ্রেষ্ঠ সাহাবীদের মধ্যে একজন, তাহলে তার জীবনের শেষ মুহূর্ত এটা। তিনি যদি জানতেন যে অসুস্থ হইলে নামাজ মাফ হয়ে যায়, তিনি যদি জানতেন যে মুমূর্ষু ব্যক্তির নামাজ মাফ, তাহলে তিনি নামাজ না পড়েও মরতে পারতেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নামাজের জন্য যখনই জ্ঞান ফিরতেন তখনই আগে মসজিদের দিকে তাকাইতেন এবং বলতেন যে আসাল্লান নাস, মানুষকে নামাজ পড়ে নিয়েছে। তখন যখন তাকে বলা হলো পড়ে নিয়েছে, তখন তিনি স্বস্তি পড়লেন, কিন্তু আবার বেহুশ হয়ে গেলেন। সর্বশেষ যখন রাসূলুল্লাহ জ্ঞান ফিরেছে, ওয়াজাদা আলাইহি খিফা, তিনি একটু হালকা অনুভব করলেন। রাসূল দুইজনের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে গেলেন এবং ইশারা করে দেওয়া হলো আমাকে মসজিদে নিয়ে যাওয়া হোক। তখন জামাত চলতেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতির মধ্যে, তাকে দুইজন ব্যক্তির কাঁধে ভর করে টেনে নিয়ে মিম্বরে বসিয়ে দেওয়া হয়েছিল মেহরাবে। বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সালাত আদায় করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূলকে ঘর থেকে যখন নিয়ে যাওয়া হয়েছে তিনি হেঁটে যেতে পারে নাই, বরং তাকে টেনে নেওয়া হয়েছে, তার পা গুলো জমিনে এইভাবে হেঁচড়িয়ে গেছেন এবং ঘর থেকে ওই মেহরাব পর্যন্ত দুইটা দাগ হয়ে থেকে গেছে। বালু ছিল তখন। এটা ছিল আমাদের নবীর সর্বশেষ অবস্থা। কেন তিনি এইভাবে সালাত আদায় করতেন? কারণ তিনি আল্লাহর একটা আদেশকে খুব গুরুত্বের সাথে নিয়েছেন এবং এটা পুরো করে দেখিয়েছেন। যে আয়াতটি সূরা হিজর 15 নম্বর সূরার 99 নম্বর আয়াতে রয়েছে, সর্বশেষ আয়াত, সর্বশেষ আয়াতের মধ্যে রয়েছে 99 নম্বর আয়াত। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার দেহের মধ্যে প্রাণ আছে। তাহলে প্রাণ আছে, নামাজ মাপ নাই। এই জন্য উমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সর্বশেষ পর্যন্ত পড়ে গেছেন। আর আপনি আমি সেই রাসূলের উম্মত দাবি করি, আপনি আর আমি বলতেছি সেই রাসূল আমার জন্য সুপারিশ করবেন, আপনি মিথ্যুক প্রমাণিত হয়ে যাবেন। কিয়ামতের মাঠে রাসূল আপনার জন্য সুপারিশ করবে না, করলেও কোনো কাজ হবে না, এটা আল্লাহ বলেছেন। কারণ বেনামাজীদের জন্য সুপারিশ প্রথম কথা রাসূল করবেন না, আর যদি বলেন যে করবেন তাহলে আল্লাহ বলেছেন রাসূল করলেও কাজ হবে না। কোথায় আছে জানেন? কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা জিজ্ঞেস করবে আনিল মুজরিমিন, জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জাহান্নামে কেন? তাদের প্রথম জবাব হবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা মিসকিনকে খাদ্য দিতাম না, ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, আমরা খেলতামশাকারীদের সাথে ওই খেলতামশায় লিপ্ত ছিলাম, ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে যে আল্লাহর সামনে দাঁড়াতে হবে হুজুররা যে বলতো এটাকে আমরা গুরুত্বের সাথে নেই। কতদিন পর্যন্ত? হাত্তা আতানাল ইয়াকিন, আমাদের কাছে মৃত্যু না আসা পর্যন্ত। এইভাবে যদি মরে যান, আল্লাহ বলেছেন এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে কি হবে জানেন? ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, এমন ব্যক্তিদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ গ্রহণযোগ্য হবে না। এটা আল্লাহ বলেছেন। আপনি যদি গোলামি করেন যে না রাসূলের সুপারিশ আমি পাবই, তাহলে আপনি কোরআনের সাথে গোলামি করবেন, আল্লাহর সাথে কোনোদিন হইতে পারে না এটা। কারণ আপনার কোরআনের খেলাফ কোনো কিছুই কবুল হবে না। তা আল্লাহ বলেছেন যেই ব্যক্তিরা নামাজ পড়ে না তারা রাসূল সাল্লামের শাফাত পাবে না, তাদের জন্য গ্রহণযোগ্য হবে না। এটা অনেক বড় একটা ব্যাপার। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নাজাতের পুরো বিষয়টা চলে যাবে নামাজের দিকে। এটা অনেক বড় সেনসিটিভ একটা ব্যাপার। আর দুনিয়াবি ব্যাপারে আপনার জীবনের বহু কিছু এই নামাজের মধ্যে জড়িত, বহু কিছু। নামাজের মাধ্যমে আপনি রিজিক প্রাপ্ত হতে পারেন, নামাজের মাধ্যমে আপনার পাপ মিটে যায়, পাপ মাফ হয়ে যায়, গুনাহ খাতা একবারে ঝরে যাবে নামাজের মাধ্যমে। যেভাবে গোসল করলে নাপাকি ঝরে যায়, তেমনি নামাজ পড়লে পাপ ঝরে যায়।
যেটা ইমাম বুখারী এবং মুসলিমের কিতাবে রয়েছে। বুখারীতে আপনি 528 নম্বরে পেয়ে যাবেন যে রাসূল বলেছেন, তোমাদের উদাহরণ হলো ওই 5 ওয়াক্ত নামাজের সাথে যে কারো সামনে দিয়ে যদি একটা নদী থাকে, বাড়ির সামনে, লাউ আন্না বাবা আহাদুকুম নাহারান, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আরেক জায়গায় আছে 5, 5 বার যদি গোসল করে, মা তাকুল হাল মিন দারানিহি, তার গায়ে কি কোনো নাপাকি থাকবে, কোনো ময়লা থাকবে? কালু লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়াবকা মিন দারানিহি শাই। রাসূল বলেছেন কাযালিকা মিসলু as-সালাওয়াতুল 5, এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া, এইভাবে 5 বার গোসল করার মতো আল্লাহ নামাজের মাধ্যমে তার পাপগুলোকে ধুয়ে দেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আপনি এই যে সামান্য 1 মগ পানি দিয়ে ওযু করতেছেন, আপনি জানেন আপনি কি করলেন? আপনি 1 মগ নরমাল পানি বলেন, আপনার উপযুক্ত পানি দিয়ে আপনি ওযু করলেন, আপনি নিজেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে নিলেন। কারণ আপনার গায়ে যে যে পাপ জমে আছে, এই পাপ 2টা দিয়ে মাফ হয়। দুনিয়াতে যদি কোনোভাবে পারেন মাফ করাই নেন, ধুয়ে দেন। আর যদি পাপ নিয়ে মরে যান, তাহলে আপনার গায়ের পাপ আগুন ছাড়া কোনোদিন পরিষ্কার হবে না। তাহলে জাহান্নামে যেতে হতো আপনাকে। কিন্তু ওযু করার মাধ্যমে যদি দুনিয়াতে পাপগুলো ঝরে যায়, তাহলে সেই দেহে আর আগুন লাগবে না, আগুনে আপনাকে ফেলা হবে না। এই জন্য বলা হয়েছে যে নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাবে। বহু কিছু আছে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। আল্লাহ বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, তাহলে আপনি সাহায্য প্রাপ্ত হবেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাম, তিনি যখন সন্তান চাইলেন আল্লাহর কাছে, তারপরে গিয়ে নামাজে দাঁড়ালেন, নামাজেই তার কাছে সংবাদ আসলো যে আল্লাহ আপনাকে একটা সন্তান দিবেন, তার নাম হবে ইয়াহিয়া, নামাজের মাধ্যমে। তো নামাজ সালাত আমাদেরকে অনেক বেশি উপযোগী জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। শেখ যেতে চলে আসছেন, সর্বশেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, কোন আমল সবচেয়ে উত্তম? আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, কোন আমল আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন? আরেকজন প্রশ্ন করেছিল আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, কোন আমল আমাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে? এই 3 ব্যক্তির প্রশ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর ছিল আস-সালাতু লিওয়াক্তিহা, নামাজকে তার ওয়াক্ত মোতাবেক আদায় করা, এটার চাইতে উত্তম কোনো ইবাদত হতে পারে না। আর আবু দাউদের ভাষা হচ্ছে আস-সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, নামাজকে তার আউয়াল ওয়াক্তে আদায় করে নেওয়াটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত। এটাই আপনাকে সবচেয়ে বেশি জান্নাতের নিকটে করে দেবে, এটাই হলো সবচেয়ে আল্লাহর পছন্দনীয় ইবাদত। যেই হাদিসগুলো আপনি মুসলিমে ইমানের অধ্যায় পেয়ে যাবেন 153, 54, 55-তে, এবং আবু দাউদে এই হাদিসটি রয়েছে। তো নামাজ আমাদেরকে সবচেয়ে বেশি আল্লাহর নিকটবর্তী করে দেয়, এটাই হলো আমাদের নামাজের সবচেয়ে বড় উপকারিতা, যেটা আমাদেরকে কোনো অবস্থাতেই ছাড়া ঠিক হবে না। আর যেমনটা বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হলো নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তার ঈমান থাকে না। এই কথাটাকে মেনে নেন, এটা মেনে নিলেই আপনি সার্থকতা আপনার পাবেন। কিন্তু আমাদের দেশের হুজুরদের ওই ইখতিলাফি মাসলার দিকে যদি যান, বেনামাজি যারা হয়েছেন ফেসে যাবেন। কিয়ামতের মাঠে যদি আল্লাহ এটা ফয়সালা করেই দেয় যে বেনামাজি বড় কাফের, তাহলে একজনের নাজাত পাবেন না। কিন্তু এই জন্য আমরা ইখতিলাফের দিকে যাব না। রাসূল বলেছেন, আপনি কথাটা মেনে নেন যে নামাজ আমাকে পড়তেই হবে, তাই দুনিয়া যেদিক চলে যাক, কিন্তু নামাজ আমাকে পড়তে হবে। সবচেয়ে একটা সফট একটা বাক্য বলে দিই, মানুষ যত খারাপই হোক, তার বাবার শেষ কথাটা সম্মানের সাথে, গুরুত্বের সাথে নেয় এবং জীবনভর মনে রাখে যে আমার বাবা শেষমেশ এই কথাটা বলে গিয়েছিল। রাসূলকে পছন্দ করেন কে কে? এখানে হাত তোলেন তো দেখি। সবাই রাসূলকে পছন্দ করেন? রাসূল কি আপনার বাবার চাইতে বেশি সম্মানিত নাকি কম? বেশি। আপনার বাবাকে যদি আপনি মূল্যায়ন করেন, হাত নামিয়ে ফেলেন। আপনার বাবার কথা যদি, শেষ কথা যদি আপনার কাছে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান গুরুত্বপূর্ণ কথা হয়, তাহলে আপনার রাসূলের সর্বশেষ কথাটার গুরুত্ব আপনার কাছে কি বলেন? জীবন দিয়ে মানবেন এটা? আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সালাত, আস-সালাত,
ওয়াত্তাকুল্লাহ ফিমা মালাকাত আইমানুকুম, যেটা আবু দাউদ কোট করেছেন। রাসূলের সর্বশেষ বাক্য এটাই ছিল তার উম্মতের জন্য, যে তোমাদের নামাজ, তোমাদের সালাত, এটা আপনি মেনে নেন। এটা রাসূলের শেষ ওসিয়ত বলা চলে। এটাই হচ্ছে আমাদের আজকের এই বক্তব্যের মূল বিষয়। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন দোয়া করতেন, আমাদেরকে করতে হবে যে রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ তুমি আমাকে এবং আমার সন্তানদেরকে 5 ওয়াক্ত নামাজি করে দাও। এইজন্য আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের মুসলিম পরিবারগুলোকে, মা বোনদেরকে আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজি করে দাও, এবং তোমার সাথে যেন আমরা মুসলিম হয়ে সাক্ষাৎ করতে পারি আল্লাহ তুমি কবুল করো। আর বিগত দিনের পাপগুলোকে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।